16ই মে রাত 10:15 বেবি হলো আমার বোনের। আগে হচ্ছে প্রথমে দেখাতে যাওয়া হয়েছিল, তখন হালকা হালকা বোনের পেন উঠেছিল বলে তখন বললো যে এখনও দেরি আছে। তারপরে আবার 4-5 দিন পরে আবার এই যে পেন উঠতে দেখাতে এসেছিলাম। বেরোবো, এই জন্য মা বললো একটু খাইয়ে দিল, ওকে বললো খেতে পারবি না পারবি। আমিও খেয়ে নিয়েছিলাম, বোনও খেয়ে নিয়েছিল এই সময়। তারপরে এই যে একদম চলে এসেছি নার্সিংহোমে ওকে ভর্তি করার জন্য। চলে এসেছি আমরা বোনকে ভর্তি করতে। এখনো ভর্তি হয় না, ভর্তি হোক তারপরে। হ্যাঁ, নাহলে পরে আগে শুনে নিব তারপরে। এই দেখো ওই যে ওটি রুমের ওকে নিয়ে গেল, আমি এখানে দাঁড়িয়েছিলাম। তবে সবাই আমরা যেই বেডটা নেওয়া হয়েছে সেই বেডের কাছে বসেছিলাম সেই রুমের ভিতরে, আর ও ছিল ওটির ভিতরে সামনে একদম। এই যে আমি দেখো ছোট্ট একটু ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি ও শুয়ে আছে, দেখো ওর মুখটা দেখা যাচ্ছে হালকা হালকা। ওটিটা একটু দরজাটা খোলা ছিল, ওই জন্য দেখছিলাম তখন। তারপরে আবার বন্ধ করে দিয়েছে, এইখান থেকে দেখছিলাম কখন বেরোবে ওই জন্য আমরা অপেক্ষা করে বসেছিলাম। ডাক্তারবাবু আসতে একটু দেরি করেছিল, তো ওই জন্য তখনও কাজ শুরু করে না ওরা। তারপর ডাক্তারবাবু আসতে এখানে ওকে দেওয়ার আগে বেড সাজানো হচ্ছিল। নার্সগুলো এসে বেডগুলো সাজিয়ে দিয়ে গেল। তারপরে বলো আর এই যে আমরা ওটির বাইরে ঘোরাঘুরি করছি, কখন বেরোবে সবার টেনশন হচ্ছে। এই যে লাল লাইট চলে গেল, ওটি শুরু হয়ে গেছে। এবার অপেক্ষা কখন বেরোবে। তুই ওদিকটা বাড়া, এদিকটা বাড়ালে বুঝবো। সবাই দেখো শুধু টেনশনে এদিক আর ওদিকে যে ঘোরাঘুরি করছে। মানে পাশাপাশি যারা ছিল কয়েকজন দেখা হতে, তারাও একটু জিজ্ঞাসা করছিল কি হয়েছে কি হচ্ছে না হচ্ছে, সব জিজ্ঞাসা করছিল ভালো মন্দ। তারপরে মায়ের মুখে হাসি দেখো শুধু, একটা বাচ্চা নিয়ে চলে এসেছে ওই জন্য হাসি। বোনকে ভাগ করে বোনকে কোনো বেডেও দেয় না, দেখিনি আমরা বোন কি অবস্থায় আছে না আছে। এই যে ছেলেকে রেখেছে, তারপরে সবাই মিলে দেখছে ওখানটা। কিলো আছে কি বলে না এখন ওইখানটা। সেদিকে অরূপ টেনশনে ঘুরে যাচ্ছে, এদিকে এখনো বোনকে বার করে এদিক ঘুরে বেড়াচ্ছে বোন নিয়ে। এবার বেরিয়ে যাবে মনে হচ্ছে ছেলে। বাবা বলছে বলে সিজার করলো, নর্মালও করলো নি, এটাই বেবিগুলো জানাতে হবে সবাইকে জানাতে। তারপরে এটা হচ্ছে বোনের শ্বশুর শাশুড়ি আর বড় নন্দাই ভাসুর সব একটু পরে সব চলে এলো ওকে দেখার জন্য। তারপরে একটু বেডে বোনকে আর বাচ্চাকে দিয়ে দিল। দেখো
কয়েকটা ফটো তুলে নিলাম আমরা আজকের স্মৃতি হিসাবে। তার মা বেটা তো শুয়ে আছে ওইদিকে, ওরা দুজন দেখো শুয়ে ঘুমাতে আছে। পারছে না, তার পেট যন্ত্রণা হচ্ছে বড্ড। আর আমি যেখানটা বসে আছি, টাটা।